যেদিন নবী চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা নিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা এই মক্কার সূর্য মদিনায় উদিত হয়ে গেল, সে আনন্দে নবীর ভালোবাসায় এই গান তারা গেয়েছিলেন। কিন্তু মক্কা মদিনায় এই গানগুলো বেদাত কেউ বলে নাই। আল্লাহ আমাদের এই দেশের আলেম ওলামাদেরকে, মানুষকে বুঝ দান করুক, সকালে বলুন আমিন। বলতেছিলাম, কচি কচি বাচ্চারা, আমার নবীর বয়সী বাচ্চারা চারপাশে দাঁড়াইয়া চোখের পানি মুছে দিল। আপনারা যদি এই নবীকে পাইতেন, নবীর চোখের পানি পড়তেছে, আপনারা কি চোখের পানি মুছে দিতে রাজি আছেন কিনা? সেদিন আমার নবীর চারপাশে মক্কার ছোট ছোট ছেলেরা মেয়েরা জড়ো হয়ে সান্ত্বনা দিতেন, বাবা নাই মা নাই, আমার আপনার নবীজি। আমার আল্লাহ দায়িত্ব দিলেন ওই নবীকে, যেই নবী ব্যথায় ব্যথিত, সেই নবীকে দায়িত্ব দিলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। বাবারা ভাইয়েরা আসুন, এবার আমার নবী কত ব্যথায় ব্যথিত, চোখ খুলে একটা দিন বাবার চেহারা দেখলো না, মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারলো না। 6 বছর বয়সে মা হারাইলো, কেউ নাই গো নবীরে মায়া করবে। দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য দাঁড়িয়ে গেছে। এবার বাচ্চাগুলো পাশে সান্ত্বনা দিচ্ছে, চোখের পানি মুছছে। বিকাল হয়ে যায়, সন্ধ্যা ঘনায় আসলে অন্যান্য ছেলে মেয়েদের কোনো ছেলের মা এসে টাইনা কুলে নিল, 2 গালে চুমো দিয়ে, আঁচল দিয়ে শরীরের দুলেই ময়লা মুছে বাড়িতে রওনা হয়ে গেল। কোনো ছেলের বাবা এসে টাইনা কুলে নিল, 2 গালে চুমো দিল, খেজুর খুরমা হাত পকেট থেকে বের করে দিল, বলতেছিল আর কত খেলবি, সন্ধ্যা হয়ে গেছে, আয় বাবার কোলে আয়। কেউ ডাকছে আয় মার কোলে আয়। আমার নবীজি মা নাই বাবা নাই গো, একবার মার কোলে সন্তানের দিকে তাকায়, আবার বাবার কোলে সন্তানের দিকে তাকায়। 2টা চোখের পানি গাল বেবে জামা মোবারক ভিজতেছে। এরে আমার সাথী বন্ধুরা, কেউ বাবার কোলে উঠলা, ময়দান ছেড়ে চলে যাচ্ছ, কেউ মায়ের কোলে উঠেছ, ময়দান ছেড়ে চলে যাচ্ছ। এরে বন্ধুরা, আমার মা কই, আমার বাবা কই, কে আমার কোলে নিবে, কে আমারে আদর করবে, কে আমারে চুমো দিবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে খেজুর খুরমা দিবে? আমার আল্লাহ ডাকে, বন্ধু বন্ধু গো, তোমার মা বাবা হারা করে ময়দানে চোখের পানি বের করেছি, এই খবর সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছাবো। বন্ধু মা নাই বাবা নাই বলে চিন্তিত হইও না, সকল মাখলুককে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, সবাই তোমরা আমার এতিম নবীরে ভালোবাসো। বাজান জর্দানে মাহফিলে যাইয়া দেখি আমার আল্লাহর কথা শুনে মরা গাছ, মৃত গাছ। আমার নবী 13 বছর বয়সী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ আল্লাহর নির্দেশ, এই নবীকে ভালোবাসা দিও। মৃত গাছ এই নবীর ভালোবাসা দিতে যাইয়া জীবিত হইয়া শীতল পাতাই আচ্ছন্ন হইয়া আমার আপনার এতিম নবীকে ছায়া দিতেছিল। আজকে 1450 বছর হয়েছে, সেই নবীর ভালোবাসায় জীবিত ঘাস এখনো জর্দানের জমিনে দাঁড়াইয়া রইছে। শুধু তাই নয়, আমার আল্লাহর নির্দেশ সবকিছুকে, কুল কায়নাতকে, সকল সৃষ্টিকে এই নবীকে ভালোবাসো। আমার আল্লাহ নির্দেশ দিলেন, আবু জাহেলের প্রশ্ন, ভাতিজা আকাশের চাঁদ 2 টুকরা করবা। নবীজি আঙ্গুল ইশারা করেছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। চাঁদ নবীকে ভালোবাসে। বলুন, দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর জমিনে আমার নবী ছাড়া আসছে কিনা, আছে কিনা, আসবে কিনা, যারা আকাশের চাঁদ 2 টুকরা করতে পারবে আমার নবী ছাড়া অন্য কোন ব্যক্তি আছে কিনা? ডুবন্ত সূর্য ডুবে গেছে, আমার নবী ঘুমিয়ে আছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি আলীর উরতের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলে চোখের পানি ছেড়ে কাঁদছে। নবীর ঘুম ভেঙে গেলেন। আলী কান্দোস, কি ব্যাপার, কি দুঃখ? হুজুর, আসরের নামাজের টাইম চলে গেল, নামাজ পড়তে পারি নাই, এই জন্য কাঁদতেছি। আমার নবী বলেন, আলী রে, নামাজ পড়বি? জি। দাঁড়া, কাঁদিস না। আমার নবী সূর্যকে ডাকতেছে, এরে সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে না, আয় আবার ফিরে আসরের নামাজের সমতুল্য জায়গায় আইসা যা। আমার নবী ডাক দিতে দেরি, ডুবন্ত সূর্য নবীর ভালোবাসায় উদিত হইতে দেরি হয় না। জানতে চাই চট্টগ্রামের আশিকে রাসূল ভাইদের কাছে, সমস্ত পৃথিবীর শক্তি মিলে, বাংলাদেশের সারে আলেম ওলামারা মিলে, বাংলাদেশের 16 কোটি মানুষ মিলে যদি ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া দেওয়া হয়, টানাটানি করে 2 ইঞ্চি আবার উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? নবীজি ডাকে আসে, কারণ নির্দেশ আল্লাহর। ভালোবাসো সকল মাখলুক আমার নবীকে। মা নাই, বাবা নাই, নবী কান্দে। খবর পৌঁছে গেছে আব্দুল মুত্তালিবের কাছে। দৌড়ায় আসছে, নাতি রে, ও আমার কলিজার টুকরা নাতি, তোর চোখের পানি দেখলে আমি দাদার কলিজা মানে না, আয় আমার কোলে আয়। তাই না কোলে নিয়ে আমার নবীজি মাথা মুবারক দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে। দাদা, আমার মা কই, আমার বাবা কই? আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয়, নাতিরে কান্দিস না, তোর মা বাবা ঘুমিয়ে গেছে, আমি আছি যতদিন, কষ্ট হবে না তোর ততদিন। আব্দুল মুত্তালিব এত মায়া এত আদর করত, এত মায়া এত আদর করত, রাত্রে বুকে লইয়া ঘুমাইতো। মাঝে মাঝে আমার নবীজি দাদার গলায় ধরে চিৎকার মারতো, মা মা কইয়া। দাদা সান্ত্বনা দিত, নাতি আমি তোর মা না, আমি তোর দাদা, আমি তোর দাদা। বলুন, আজও সেই না দাদা নাতির সম্পর্ক, নাতির আদর দাদার কাছে এখনো আমাদের দেশে আছে কিনা? বাবারা এত কষ্ট, এত ব্যথা। দাদা নবীজির 8 বছর বয়সে দাদা চলে গেলেন। দাদার ব্যথায় নবী এত কান্নাই ভেঙ্গে পড়ল। লম্বা ঘটনা। এইভাবে ব্যথার পর ব্যথা, দুঃখের পর দুঃখ। তারপরেও আমার আল্লাহ দায়িত্ব দিলেন, বন্ধু গো, ও বন্ধু, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, মানুষকে জান্নাতি বানাও। আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে যে বলতেন, দুয়ারে দুয়ারে যায় ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথা মানো, এই নবীর কথা মানলে আমি আল্লাহর কথা মানা হবে, আর আমার জান্নাত তোমরা পেয়ে যাবে। বাবারা, ভাইরা, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। আমার আল্লাহ নবী পাঠাইলেন কেন? কোরআন পাঠাইলেন কেন? আমরা জান্নাতে যাব জান্নাতি হওয়ার জন্য কোরআন পাঠাইলেন, নবী পাঠাইলেন। কারণ সৃষ্টিগতভাবে আমরা একেবারে একেবারে কম দামি। আল্লাহ কোরআনে বলেছে, সর্বপ্রথম তালাওয়াত করেছিলাম, খুলিকাল ইনসানু যয়ফা, খুলিকাল ইনসানু যয়ফা। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষ দুর্বল। আচ্ছা, আল্লাহ যদি বলে আমাদের দুর্বল, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? দুর্বল মানুষগুলো সবল বানাইতে হবে। যদি বলেন আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে, কিটা বানাইছে হুজুর? কোরআনের মধ্যে আছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। এমন এক জিনিস দা বানাইছে, ভাইঙ্গা কইলাম না, মিন নুতফা, নিরস জিনিস, একবারে নিরস জিনিস দা বানাইছে। বাজান, আজকে যদি কারো মৃত্যু হয়, কালকে রাত্রেই গন্ধ ছুটবো। আজকে রাত্রে মৃত্যু হইছে, কালকে রাত্রেই দুর্গন্ধ ছুটবো। আমরা এই জিনিসের তৈরি। এখন আল্লাহ কি বলতেছেন? দুর্বল কিনে বানাইছি। আমাদের দেশে বড় বড় কোম্পানিরা জিনিসপত্র বানায়, দুর্বল জিনিস হইলেও দুর্বল কয় না, নিরস জিনিস হইলেও কোম্পানির মালিক নিরস কয় না, স্টিকার লাগাইয়া দেয়, বাজারের সেরা।
কোন কোন জিনিস ভালো কোম্পানি 10 বছরের গ্যারান্টি দেয়, যেমন ফ্যানে দেখছি অনেক ফ্যান গ্যারান্টি দেয় 10 বছরের। আবার কেউ কোন কোন জিনিসে ওয়ারেন্টি দেয়। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি দুর্বল কইরা, নিরস জিনিস দিয়া, এর মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার কিছুই নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের একটা পাখি দিয়া দুনিয়া ছায়া দিছি। এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, স্টিকারও নাই। যেই কোনো সময় তোমার হায়াত নামের পাখিটা তোমারে ফাঁকি দিয়া যাইবো বা। এখন কি করতে হবে বাজান? এই দেহটা বানাইছে আল্লাহ, আমরা নিজের কাজ করি, হাত দিয়া নিজের কাজ করি, মাথা দিয়া বোঝা নেই, চোখ দিয়া দেখি, পাও দিয়া হাঁটি, মুখ দিয়া খাই, কান দিয়া শুনি, নাক দিয়া গন্ধ ভালো মন্দ গন্ধের নাক দিয়া টানি। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে বানাইছে আমাদের নিজেদের কাজের জন্য। সবগুলো জিনিস বানাইছে কে? মালিকটাকে। আর আওয়াজ করে বলুন মালিকটাকে। বাজান, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে বলুন অন্তর থেকে মহব্বতে এই দেহের মধ্যে 365টা জোড়া 70,000 কনসাল ওয়ারিং করে 70,000 রগ এই দেহটার মধ্যে আল্লাহ ফিট করে দিছে। এই সবকিছু কনসাল ওয়ারিং। আপনাদের এই মসজিদের ওয়ারিং কনসাল না? হ্যাঁ, কনসাল ওয়ারিং তো এই ভিতরে দিয়া দিছে, এটার কয় কনসাল ওয়ারিং। আমার আল্লাহ কয় আমি তোমার দেহের মধ্যে 70,000 তার কনসাল ওয়ারিং কইরা দিছি, একটা তারও বাইরে না, একটা তারও বাইরে না, সবগুলি সেফের মধ্যে রাখছি। একবার বলুন আল্লাহু আকবার। বলুন সেই মালিকটাকে আল্লাহ। আছে না এখনো? একবার বলুন মারহাবা। তাই আমরা আজকে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। আল্লাহ বলেন বান্দাকে 2টা হাত দিছি আমার কাছে চাইতো। আরেকটা জিনিস বানাইছি স্পেশাল, এটা বান্দা দুনিয়ায় নিজের কোনো কাজ এটা দিয়া করতে পারবে না। দেহের মধ্যে একটা জিনিস স্পেশাল করে বানাইছি, বান্দা এটা দিয়া শুধু আমাকে খুশি করার কাজ করবে। বলতে পারেন কি সেই জিনিসটা কি? কপাল। কপাল এটা দিয়া কিন্তু কোনো কাজ করা যায় না, এটা একটা কাজই করা যায় মালিক খুশির জন্য। এটা দিয়ে আমরা কি করি? নামাজে যায় এটা দিয়ে মালিককে কি করি? সেজদা করি। সবচেয়ে বেশি খুশি হয় ইবাদতের মধ্যে যে ইবাদতে সেজদা আছে। বলবেন এতে খুশি হয় কেন? খুশি হওয়ার কারণ হলো আল্লাহ যেদিন অতি প্রেম মহব্বত ভালোবাসায় পড়ে তার বন্ধু হাবিব দুস্থ সৃষ্টি করবেন, তৈয়ার করবেন, ইচ্ছে করলেন, পদক্ষেপ নিলেন, পরিকল্পনা করলেন। যেদিন আল্লাহ তার হাবিবকে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনি মুহাম্মদ, মুহাম্মদে আকার ধারণ করো, ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন। আর আপনার আমার নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বন্ধু কি করলা, কি শুনাইলা? যেই শব্দ শুনাইছো, যেই কাজ দেখাইছো, আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। এই কাজ যারা করবে তারাই আমার জান্নাতে যাবে। সৃষ্টির প্রথমে এই কাজ দেখাইছে নবী, সেজদা। সেজদা করতে গেলে কপাল কই লাগে? মাটিতে, মাটিতে কপালটা লাগে। এই কপালটা আল্লাহ বললেন স্পেশাল আমি আল্লাহর জন্য। এই কপাল দিয়ে দুনিয়াবি কোনো কাজ করা যায় না, আর কপালের কোনো জিনিসের প্রয়োজন হয় না। দেখবেন প্রচন্ড শীত, শীতের মধ্যে মাথায় টুপি, মাফলার, তারপরে চাদর, তারপরে আপনার যা কিছু আছে মাথায় শীতের মধ্যে লাগাইলেন। এবার হাত মোজা, পাও মোজা লাগাইলেন, তারপরে এই গেঞ্জি, পাঞ্জাবি, কোট, জ্যাকেট, শাল, চাদর যা আছে সবকিছু দিলেন। আচ্ছা, এই যে হাত মোজা, পাও মোজা সহ সারা শরীর ঢাকলেন শীতের যন্ত্রণায়, কেউ কি একটা কপাল মোজা লাগাইছিলেন? আল্লাহ কই কপালে মোজা লাগতো না। মোজা ছাড়াই শীতে কপালে হাত দিয়া দেখবেন কপাল গরম। আল্লাহ কই এটার দায়িত্ব আমি আল্লাহর কাছে, এটা আমার লেগে বানাইছি। হায় হায়, কত যে খুশি বান্দা যখন এই কপালটা দিয়া সেজদা করতে আসে।
আজকে আমরা এই মালিককে সেজদা করার প্রতিষ্ঠানটার নাম হলো মসজিদ। কি বলেন, ঠিক কিনা? মসজিদে মানুষ আসে কিসের জন্য? আল্লাহকে সেজদা করার জন্য। সেজদা করলে খুশি এমনি হইব, খুশি করার জন্য আমরা কোন লাগতো না। আমরা আইসা যখন সেজদা করব আল্লাহ এমনি খুশি হইব। ছেলেটা জিপিএ 5 পাইছে, মা বাবারে খুশির জন্য কি আঙ্গুল দিয়া গুতান লাগবো? খুশি হও না শূন্য হই খুশি? কথাটা বুঝাইতে পারলাম না? ছেলেটা পরীক্ষায় জিপিএ 5 পাইছে, এখন মা বাবা খুশি না বেজার? খুশির জন্য কি এক্সট্রা কোনো অনুষ্ঠান করুন লাগবো? এমনি খুশি। বান্দা মসজিদে আইছে নামাজ পড়বে, সেজদায় কপাল লাগাইয়া বলছে সুবহান রাব্বিয়াল আলা। খুশির কথা আপনার কইতে হবে না, আল্লাহ এমনি খুশি। এবার কি লাগবো, কি চাইবেন, কি নিবেন, কি প্রয়োজন? এবার সম্পর্ক বান্দা সাথে আল্লাহর হয়ে গেছে ওই কপাল লাগানোর পরে। আর যখন পড়ছেন শুরু করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দটা লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ বলেন, বন্ধু 8 অক্ষরের শব্দ তুমি যে আমারে শোনাইলা, আমি খুশি হইয়া তোমাকে খুশি করার জন্য ঘোষণা দিলাম। এই 8 অক্ষরের আরবি শব্দ আলহামদুলিল্লাহ। তোমার উম্মতেরা নামাজে যায় যখন এই শব্দ দিয়া নামাজ শুরু করবে আর আমাকে এই কপাল দিয়া সেজদা করবে, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাত আমি তাকে দান করে দেব। বলুন, সেই জান্নাত আমাদের সামনে আছে কিনা? একবার বলুন মারহাবা। আসুন বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহ এই সিস্টেম গুলো করেছে দেহটার মধ্যে। কত জিনিস দিল বাজান, একটা জিনিসও পৃথিবীর কোন মানুষে দেওয়ার ক্ষমতা নাই। বাস্তবে আসেন, প্রত্যেকটা মানুষের 2টা চোখ দিছে, চোখ 2টা চোখ দিছে। আবার কোন কোন মানুষের আছে চোখ নাই, তারে আমরা কি বলি? অন্ধ। অন্ধ। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনিই বললেন প্রত্যেকটা মানুষের চোখ দিছে, আবার আপনি বলেন কোন কোন মানুষের চোখ নাই। অন্ধ, চোখ নাই, চোখ নাই, চোখ নাই, দেখে না, চোখ নাই, দেখে না। এটাও বানাইছে কে? এই জন্য বানাইছে গো আখিরি নবীর মায়ার উম্মতেরা আমার আল্লাহরে চিনার জন্য। একজন অন্ধ মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহ বলেন, বান্দারে একটা অন্ধ মানুষের দিকে তাকাইয়া তুমি তোমারে হিসাবে নিও। আল্লাহ এই লোকটাকে আমার মতো বানাইছে, কিন্তু 2টা চক্ষু দিছে না। আল্লাহ যে আমারে তার মতো অন্ধ করলো না, চক্ষু দিল না, চক্ষু দিল না। এই ছেলেটা, এই লোকটা হাঁটতেছে, তার ভিতরে কত ভয়ভীতি থাকে। দুনিয়ার সৌন্দর্য বলতে শুনলো, 2টা চক্ষু নাই, দেখলো না। এরে বান্দা, তুমি তোমারে বিচারে বিবেচনায় নিও। আমি ইচ্ছা করলে তোমারেও তার মতো অন্ধ বানাইতে পারতাম। অন্ধ না বানাইয়া তোমারে 2টা চোখ দিছি। 2টা চোখের মূল্য আমি আল্লাহ তোমার কাছ থেকে আদায় করব। আদায় করব, একবারে মাগনা দেয় নাই, বিনা পয়সায় দেয় নাই। বলবেন হুজুর এই পয়সা কেমনে আদায় করব? আইতাছি সামনে, আইতাছি। মাঝখান এই যে দেখেন এই চোখটা এত দামি, এই দামি জিনিসটারে আল্লাহ কত সুন্দর করে রাখছে। দেখেন চোখের উপরে একটা শাটার লাগাই দিছে, আছে না শাটার? বলে হুজুর শাটার জীবনে শুনি নাই, আজকাল শুনেন শাটার। আপনারা যখন রাত্রে ঘুমাবেন, চোখটা যদি খুইলা রাখেন, উপর থেকে বালুর কণা, ধুলিবালি, ময়লা চোখের উপর পড়ে চোখের সমস্যা হতে পারে, ঠিক নেই? আচ্ছা, বাস্তবে যান, আপনার দোকানে অনেক দামি দামি মাল, রাত্র 11টায় দোকান বন্ধ করতেছেন, দোকানের শাটার কি অটো বন্ধ হয় না টাইনা বন্ধ করতে হয়? দোকান টাইনা বন্ধ করছেন কেন? খোলা রাখলে রাত্রে চুরি হবে, মাল নিয়ে যাবে, আমার ক্ষতি হবে। আল্লাহ কয়, বান্দা আরে তোর দোকানের মাল সেফ রাখার জন্য টাইনা শাটারটা লাগাইছস, আর আমি যে চোখটা দিলাম এত দামি চোখটা, এই চোখের উপরে একটা শাটার দিছি। এই শাটারটা তুই ঘুমায়া যাওয়ার সময় আমি আল্লাহ অটো কইরা দিছি, একটা টানও দেওয়া হয় নাই, অটোই চোখ বন্ধ হয়ে গেছে। বান্দারে এত সুন্দর শাটার দিলাম, তুই 70
বছর, 80 বছর, 100 বছর, 120 বছর দুনিয়ায় থাকবি, এই চোখের শাটারের একটা স্প্রিং, একটা নাট বল্টু তোর বদলাইতে হবে না। বলুন, এই সুন্দর দামি দামি জিনিসগুলো দিল এ মালিকটাকে। একবার বলুন আল্লাহু আকবার। বাজান শুধু শাটার নয়, যারা গাড়ি ব্যবহার করেন দেখবেন গাড়ির সামনের গ্লাসের মধ্যে যদি ময়লা টয়লা লাগে, ড্রাইভার দেখবেন ওই রিজার্ভ টাঙ্কির থেকে চিকুন 2টা পাইপ আছে, চিকুন 2টা পাইপে ড্রাইভার চিকুন পাইপে সামনের গ্লাসে পানি মারে, পানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আমার আল্লাহ কই বাংলা, আমি তোর কেমন মালিক, আমি তোর কেমন মহাজন চিনলি না? তোর 2 চোখের কোনায় 2টা চিকুন রগ দিলাম, মাথার মধ্যে একটা রিজার্ভ পানির টাঙ্কি রাখলাম, পানির টাঙ্কি রাখলাম, ওই পানির টাঙ্কির থেকে এই 2 সাইডে দিয়ে চিকুন রগ দিলাম, আস্তে আস্তে হালকা পানি আসে, তোর চোখের এই শাটারটা মাঝে মাঝে দেখবেন নড়াচুরি করে, নড়াচুরি করে, করে কিনা বাজান? এটা কি কেউ টাইনা নড়া না অটো নড়ে? কি কি তাই না নরান লাগে? অটো অটো লড়তেছে। আল্লাহ বলেন বান্দারে, আমি তোর কেমন আল্লাহ, কেমন মালিক চিনলি না? এমন একটা হুইপার তোর চোখের মধ্যে দিলাম, শাটারের সময় শাটারের কাজ করবে, আর সারাদিন রাস্তাঘাটে চলবে। এই চোখের মধ্যে হালকা ময়লা টয়লা যদি আসে রে বান্দা, 2 সাইডে রিজার্ভ টাঙ্কির থেকে পানি আসে, এই পানি চোখের পর্দাটা, এই চোখের পর্দাটা এই হুইপারে লড়তেছে, আর ওই পানি দিয়া পর্দাটা পরিষ্কার ভিজাইয়া রাখতেছে। পর্দা যদি শুকায়া যাইতো আমরা মন ভরে দেখতে পারতাম না, চোখের অবস্থা ভালো থাকতো না। বলুন, এই সুন্দর করে দেহটারে সাজাইয়া, কপালটা সেজদার জন্য বানাইয়া, আমরা মাফ করে জান্নাতি বানানোর জন্য এইভাবে সিস্টেম করে যিনি দিলেন এই মালিকটাকে, আমার আল্লাহ, এই মালিক বুঝানোর জন্য মা নাই বাবা নাই, নবীকে দায়িত্ব দিলেন। আমার নবী মক্কার ঘরে ঘরে ঘুরেছে, মক্কার ঘরে ঘরে ঘুরেছে এই দায়িত্ব মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য। বাবারা ভাইরা, আমার নবী খানায়ে কাবার পাশে, খানায়ে কাবার পাশে এই কপাল মাটিতে লাগাইয়া সেজদায় পড়ে আছে। কোত্থেকে যেন উতবা সাইবা, উতবা সাইবা, আবুল আহাবের 2 ছেলে, উতবা সাইবা। আবুল আহাব আবু জাহেল নবীর চির দুশ্মন। আবু জাহেল নির্দেশ দিল, যেখানে পাও সেখানেই মোহাম্মদকে কষ্ট দাও। এবার লোকেরা বসলো, আবু জাহেল রে, তুমি শুধু কষ্ট দেওয়ার নির্দেশ দাও, তুমি তো কষ্ট দিতে যাও না, তার কারণ কি? আবু জাহেল জবাব দিচ্ছে, এরে আমার আশপড়শিরা, বাতিজা, আশপড়শি বাতিজা, আমি জন্ম হইতে আজ পর্যন্ত যা দেখেছি আমার বাতিজার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এমন একটা কাজ জীবনে সে করে নাই যার বিনিময়, যার কারণে তাকে আমি কষ্ট দিতে যাব। জীবনে কোনো অন্যায় কাজ করে নাই, জীবনে কোনো অসামাজিক কাজ করে নাই। আমার বাতিজার এমন সুন্দর চরিত্র, যেই চরিত্রের ব্যক্তি মক্কার জমিনে নাই। আবু জাহেল জানতো নবীর চরিত্র সুন্দর, কিন্তু মানতো না। আবু বকর জানতো এবং মানতো। এবার বলুন, আবু জাহেল জানে, মানে না, আর আবু বকর জানে এবং মানে। এবার আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে? আবু বকর মানে এবং জানে, আর আবু জাহেল জানে মানে না। বাজান, যারা নবীরে জানে, চিনে, মানে না, এই জানা, এই চিনার কোনো মূল্য নাই। জানতে হবে, মানতে হবে, চিনতে হবে মহব্বতের সহিত, তাহলে জীবন ধন্য হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবেন। একবার বলুন মারহাবা। বাজান, আসুন এবার জান্নাতে যাবেন কিভাবে, যা চাইবেন তা পাবেন কিভাবে, বাস্তবে আসেন। ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার জীবনের মধ্যে লেখে, একটা লোক গরিব মানুষ, একটা লোক গরিব মানুষ, সে আসতেছে, রাস্তায় দেখা আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরাফাতের মাঠে 3 দিন নামাজ হলো বৃষ্টির জন্য, কিন্তু 1 ফোঁটা বৃষ্টি হলো না।
কিন্তু ওই লোকটা গরিব, তার সাথে দেখা, দেখলাম 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত বাড়ায় ডাকতেছে, আল্লাহ তুমি না আদর করে মানুষ বানাইছো, 2টা হাত দিছো, চাইলে দিবা। তুমি না কোরআনে বলছো ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাই ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি না কোরআনে এই কথা দিয়েছো, আমি 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছি, বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তার পিছনে দাঁড়াইয়া শুনতেছি আর দেখতেছি, বলছে বৃষ্টি দাও। দেখি আকাশে পরিষ্কার আকাশ, মেঘের টুকরা এসে জড়ো হইয়া মোনাজাত শেষ করার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কি আশ্চর্য, আল্লাহ তাকে এত পছন্দ করেন। একজন গরিব মানুষ, দিন মজুর, গোলাম, তখন মানুষ কাজের জন্য কিনা বেচা হইতো, আল্লাহ তাকে এত পছন্দ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, দেখি লোকটা কই যা। যাইতে যাইতে এক মহাজন মানুষ কিনা রাইখা বিক্রি করে তার কাছে, তার ঘরে গিয়ে ঢুকলেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা নিয়ে গেলেন, মহাজন আমাকে একটা গোলাম দেন, আমাকে একটা কর্মচারী দেন। 30টা কিতাব লেখে 30টা মোটা তাজা কর্মচারী বাহির করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে 30টার মধ্যে হেইটা নাই যেটা হাত বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেয়। এই হাত আপনারা কি বানাইতে চান? এই হাত বানাইছে কবি নজরুল। কি দিয়া বানাইছে? কি দিয়া বানাইছে কবি নজরুল? কবি নজরুল গান লেখছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজা। একবার মারহাবা বলো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশ। কি সুন্দর গান লিখলো, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের। একবার বলুন আল্লাহু আকবার। এইভাবে আমার নবীর শানুমান কবি নজরুল লেখে। আমার আল্লাহ বলেন, নজরুল রে আমি আল্লাহ খুশি হয়েছি। কবি নজরুল লিখেছে, আল্লাহ বান্দারে হাত দিছে, আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া চাওয়ার জন্য, কিন্তু চাওয়ার উপযুক্ত হইয়া চাইলে আল্লাহ খালি দিবে না। কবি নজরুল শেষ বয়সে বিছানায় পড়ে গেছে, চলাফেরা করতে পারে না, বয়স হয়ে বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়ে গেছে। বিছানায় শুয়া শুয়া ডাকে আমার আল্লাহর দরবারে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। একবার বলুন আল্লাহু আকবার। কবি নজরুল বলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়। আমার আল্লাহ বলেন, কবি নজরুল রে আমার নবীর শানুমান গাইছস, আমি আল্লাহকে খুশি করেছস, তোর দোয়া কবুল হয়েছে। ঢাকায় যাইয়া দেখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে চির ঘুম ঘুমায়া রইছে। বাবারা ভাইরা, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ডাকের জবাব দিবে যদি তার কাছে তার বন্ধুর ভালোবাসা পায়। বন্ধুর ভালোবাসা নাই, ডাকা ডাকিতে লাভ নাই। বন্ধুর ভালোবাসা আছে, ডাকা ডাকিতে লাভ আছে। যার বাস্তব মালিক ইবনে দিনার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী কিতাবী ঘটনা, কিতাবী ঘটনা। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, 30টা লোক দিল, ওই লোকটা পাইলাম না। বললাম আরো কোনো গোলাম, আরো কোনো কর্মচারী আছে কিনা? মহাজন বলেন, আরেকটা লোক আছে, দুর্বল, ভালো কাজ করতে পারবে না, নিয়ে আসেন তাকে। বের করে নিয়ে আসলে দেখে এই লোকটাই সেই লোক যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ খালি দেয় না, সাথে সাথে বৃষ্টি দেয়। বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক, মহাজন এটার দাম কত? মহাজন কয়, এটারে তো কেউ নেয় না, এটা একটু বেমারি কিসিমের, দুর্বল, কেউ নেয় না। 20 টাকার কিনা, আরবের টাকায়, কিতাবে লেখা 20 টাকা আরবের টাকা। 20 টাকার কিনা, 10 টাকা দেন, 10 টাকা লস দিয়া বিক্রি করবো, এটাতে খাওয়াই আওয়ানোর তো আমার পুঁজি নষ্ট হইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মহাজন লস দিতে হবে না, আমি 27 টাকা দিয়া কিনলাম। মহাজন কই, ভাড়াটা বেচতে 2 টাকা লাভ হয় না?
আর এইটা ল্যাংড়া দিয়ে 60 টাকা লাভ, টাকা দেন তাড়াতাড়ি আমার সীমানা ছাড়েন। 27 টাকা দিয়া ওই কর্মচারী লইয়া বাইরে যেতেছে মরুভূমির পথ। গোলাম ডাকতেছে, মনিব আমাকে এত টাকা লাভ দিয়া কিনলেন, খরিদ করলেন, আমি তো কাজ করতে পারি না, অসুস্থ, বুড়া, জয়ীফ হয়ে গেছি, আমি ইবাদত করতে করতে দুর্বল হয়ে গেছি, আমি তো কাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাবা গো, কাজের জন্য তোমাকে আমি খরিদ করি নাই, খরিদ করেছি আখিরি নবীর উম্মত হইয়া আমার আল্লাহর সাথে কত ভালোবাসা লাগাইছো। রে গোলাম, গোলামি করার জন্য খরিদ করি নাই, খরিদ করেছি আখিরি নবীর উম্মত হইয়া আমার মাওলার সাথে বন্ধুত্বের দরজা কত গভীর করেছো। 3 দিন পর্যন্ত আরাফাতের মাঠে নামাজ পড়লো, বৃষ্টি হলো না, আর তুমি 2 রাকাত নামাজ পড়ে ডাক দিলা, সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা হলো। সেই ভালোবাসাটুকুন খরিদ করেছি। যাও, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, কাজের জন্য নয়, মুক্ত করে দিলাম, যাও, আর কাজ করতে হবে না, তোমার প্রতি আমার আর কোনো দাবি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন এইভাবে তাকে মুক্ত করে দিলাম, লোকটা দেখি 2টা হাত বাড়াইয়া ডাকে, রে পৃথিবীর মালিক, এত টাকা দিয়ে খরিদ করে একটু কাজ আমারে দিয়ে করাইলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক আমারে মুক্ত করে দিল, আজাদ করে দিল। মাবুদ রে, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমাকে এই দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি দেখি এই হাত বাড়াইয়া মোনাজাত করেছে, দুনিয়ার থেকে চলে যাবে, থাকতে চায় না, সাথে সাথে জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কাফন দাফন করব, কোথায় পাবো কাপড়, কাফনের কাপড়? এই পরনের কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করে দাফন করে চলে গেলাম। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছি, দেখি পূর্ণিমার চাঁদের মতো 2টা ব্যক্তি আমার ঘরে হাজির। একজন আমাকে বলতেছে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, কাজটা ভালো করলি না, আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতেছে, হুজুর আপনি কে, আপনার পরিচয় দেন, পরিচয় দেন, আপনি কে, আমাকে ডাকলেন, এইভাবে বললেন। জবাব দিচ্ছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, চিনলি না, আমি উম্মতের কান্ডারি, আমি গুনাহগারের বন্ধু, আমি দয়ার নবী রে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আখিরি নবী, চিনলি না, চিনলি না, আমি উম্মতের দরদি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য হয়ে গেল। হুজুর আপনার পাশে যে উনি কে, ওনার পরিচয় কি? আমার নবী বলছেন, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আজকে কপাল জমিনে লাগাইয়া আল্লাহ কি খুশি করেছে, ওই ব্যক্তির মাধ্যমে বৃষ্টি পেয়েছে। শুধু তাই নয়, আল্লাহর একজন প্রিয় বান্দার পাশে থাইকা আমার দয়ার নবীর স্বপ্নের দিদার নসিব হইয়া গেছে। শুধু আমার দয়ার নবীর নয়, ইব্রাহিম আলাইহিস সালামেরও আমার নবীর সাথে একসাথে দেখা হয়ে গেছে। আর এই উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী কান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার।
উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, এই নবী মদিনায় শুয়া এখনো কান্দে, নিজের জন্য নয়, আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য। সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বন্ধুগো দুর্বল করে মানুষ বানাইছি, নীরব জিনিস দা মানুষ বানাইছি, গ্যারান্টি ছাড়া মানুষ বানাইছি, ওয়ারেন্টি গ্যারান্টি স্টিকার কিছুই দিছি না। এই নিরস মানুষগুলিরে সরস বানানোর জন্য তুমি নবীরে দায়িত্ব দিয়েছি। আমার নবীজি মানাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি মানুষের বাড়ি বাড়ি ঘুরলো, মার খায়া সাদা জামা লাল বানাইলো, তবু আমার নবী জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইলো। আজকে উম্মতের রোজগার করে দিয়ে গেলেন রমজান মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এতে বোঝা যায় আল্লাহ আমাদের জাহান্নামে নিবে না, আমরা জান্নাতে যাব। বলুন জান্নাতে যাইতে আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ কোরআনে ডাকতেছে তো আপনাদের জান্নাতে যাইতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে ডাকতেছে, সারা মানুষকে ডাকে না, ইয়া আইয়ুহান নাস কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাগো মেয়ে লোকেরা, ইমানদার মা ও মা মেয়ে লোকেরা, ইমানদার মহিলাদেরকেও আল্লাহ ডাকতেছে, ইমানদার পুরুষদেরকে ডাকতেছে। আমার নবী যাদের কষ্ট কইরা ইমানদার বানাইছে, এই শাখায় যারা এখনো দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদের ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিলাইব এই কথা কয় না, কইতাছে এরপরে কি করো? আফআলুল খায়রা, আফআলুল খায়রা, নামাজের পরে ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো। নামাজ পড়লেই বেহেশত দিলাইব, এত সহজ না। নামাজের পরে ভালো কাজ করতে কইছে বাবা, নামাজের পরে ভালো কাজ। নামাজ পড়ে গিয়া দোকানে মাফে 100 গ্রাম কেজিতে কম দিলেন, নামাজ পড়া দোকানে গিয়া 100 গ্রাম প্রত্যেক কেজিতে মাফে কম দিতেছেন, কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজে গেলাম বেহেশত যাইতো না, এই নামাজি বেহেশত যাইতো না। নামাজ পড়েন 5 ওয়াক্ত, মাশাআল্লাহ একবারে 5 ওয়াক্ত জামাতে নামাজি। কিন্তু ছোট ভাই বোনের যে হক ছিল, এই কম দামি জমি দিয়ে ছোট ভাই বোনেদের দিয়া ভালো ভালো মার্কেট সমতুল্য মার্কেট করা যাবে, এই ভালো ভালো দামি জায়গাটি নিজের নামে লিখে লাইছে। আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছে। বলুন এই নামাজে কাজ হইব কিনা? আল্লাহ কইছে আফআলুল খায়রা, নামাজের পরে ভালো কাজ করো, ভালো কাজ করো, তাইলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তুমি জান্নাতি। কোরআনে কইছে, আল্লাহ ডাকতেছে আপনি জান্নাতে নিতেন। জান্নাতে যেতে গেলে ভালো কাজ করুন লাগবো, ভালো কাজ। মানে ভালো কাজের মধ্যে আরেকটা গভীর অংশ ভালো কাজের মধ্যে, এটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার। এটা ঠিক রাখবেন। যাই যত বুজুর্গ হন, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার বুজুর্গই শেষ।
মা বাবারে কষ্ট দিয়া বুজুর্গ হওয়া মানে বাঙ্গা জগ ফানি ভরা। বাঙ্গা জগে যদি ফানি ভরে নেই, ফানি থাকবো? বলবেন হুজুর মা বাবারে কি কি কষ্ট দেয়। এই আজ থেকে 3 মাস 4 মাস হবে বাগেরহাটের এক ঘটনা। মা বুড়া হয়ে গেছে, বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, উঠতে পারে না, দুর্গন্ধ লাগে, সহ্য করতে পারে না। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আমরা যখন 2 মাস 3 মাসের বাচ্চা ছিলাম, শীতের রাত্রে ঘন্টা ঘন্টা প্রস্রাব করতাম। এই প্রস্রাব গুলো শীত প্রচন্ড, কম্বল খাতা লেপ ফালাইয়া আরামের ঘুম ভাঙ্গা ভাঙ্গা এই প্রস্রাবের খাতাগুলো বদলাইয়া শুকনা খাতা দিত। এই মানুষটা কে? আসতে কইলেন যে, নাকি অন্য কেউ করছিল? রাত 4টায় পায়খানা করে দিছিলাম প্রত্যেকেই। পায়খানা করে শীতের মধ্যে মা তো ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, গড়াগড়ি করতে করতে বাচ্চা সারা শরীরে পায়খানা, কোথাও ধরার মতো জায়গা নাই, সারা শরীরে পায়খানা। রাত্র 4টা, বাবাই ঘুম থেকে ওইটা ডাকে, পোলার মা ঘুমাই দিছ, দুর্গন্ধ করতেছে, ব্যাপার কি? বাতি জ্বালায় দেখে সারা শরীরে পোলার পায়খানা। বাবাই কয় তাড়াতাড়ি উঠো। পোলার মা উঠছে, ওইটা দেখে সারা শরীরে পায়খানা। দাদি পাশের রুমের নাকে কাপড় দিয়া গেছে, আর ঘরে থাকা যাবে না, দুর্গন্ধ। ফুফু নাকে কাপড় দিছে, দুর্গন্ধ। দাদা নাকে কাপড় দিছে, দুর্গন্ধ। বাবাই ওর নাকে কাপড় দিছে। খালাই ছিল বেড়াইতে, খালাই ওর নাকে কাপড় দিছে পাশের রুমের মধ্যে, দুর্গন্ধ। একটা সত্য কথা কইবেন, ঘরের সবাই নাকে কাপড় দিল, একটা মানুষ নাকেও কাপড় দিল না, পায়খানার দুর্গন্ধ লাগলো না। পায়খানার উপরে দিয়া 2টা হাত দিয়ে বাচ্চাটারে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন তো এই দরদিটাকে? বাবারা নামাজ পড়ে লাভ হবে না যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকো। আল্লাহ বলছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা, নামাজের সাথে ভালো কাজ কইরো। নামাজি ভালো কাজ যদি না করো, এই নামাজে তোমার জান্নাতে নিতে পারবে না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী জাহান্নামে যাইব। আজান মা এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ, জীবনে কোনো দিন নাকে কাপড় দিল না, পায়খানার গন্ধ মার নাকে যেন লাগে না। কিন্তু সেই মা প্রস্রাব করে দেয়, দুর্গন্ধ। বাগেরহাটের ঘটনা বলছি। রাত্রে বিবি আর স্বামী সিদ্ধান্তে পৌঁছলো কি করব। ফাইসালা করেছি, কাউ কাছে বইল না। সকালবেলা একটা পলিথিন বস্তা, বড় বস্তা লইয়া মার কাছে গেলে মা ডাকতেছে, বাবা প্রস্রাব করে দেয় বিদায়, এই পলিথিন বস্তা বুঝি আমার নিচে রাইখা দিবা, নিচে বিছাইয়া দিবা, যাতে বিছানায় প্রস্রাব না যায়। সেই আবদার করতেছে মা। ছেলেটা কোনো কথাই কয় না, বিবিকে ইশারা দিল কাছে আসলে। 2 জনে মিলে গর্ভধারিণী মা জীবন ভরা পায়খানা পরিষ্কার করলো, একটা দিন নাকে কাপড় দিল না। সেই মাকে 2 জনে ধরে জোর করে পলিথিন বস্তার ভিতরে ভরছে। বস্তা বাইন্দা রওনা হইছে। একেবারে বহুদূর কাঠ বাগান, ঝুর জংলা, যেখানে কোনো মানুষ যায় না, ওই ঝুর জংলার মধ্যে মারে বস্তা বন্দি করে ফালাইয়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে বস্তা, পলিথিন বস্তা বানটা খুলে গেছে। মা বাচ্চা সন্তানের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা গো কত পায়খানা নিজের হাতে পরিষ্কার করছি, একটা দিন নাকি কাপড় দিলাম না, তোমার পায়খানার দুর্গন্ধ নাকে লাগলো না। কত প্রস্রাব করেছ, ঘন্টা ঘন্টা বদলাইছি, নাকে কাপড় দিলাম না, বিরক্ত হলাম না। আজকে আমার প্রস্রাবের গন্ধ এত বিরক্ত হইলা, জংলায় ফালাইয়া দিয়া যাইতেছো, যাও মাবুদরে, আমি মা মরে যাব, দুঃখ নাই, আমার সন্তানটারে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দাও। যে মা নিজের জীবন যায়, নিজের জন্য দোয়া করে না, সন্তান মারে ফালাইয়া দেয়, সন্তানের জন্য দোয়া করে। এই মার সাথে বাবার সাথে যদি কারো ব্যবহার খারাপ হয়, বাজান এই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করো, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, তাইলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম, তুমি জান্নাতি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন কিনা?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি জানি না রে মাবুদ, এই গভীর রাত্রে তোমার মায়ার বান্দারা দুটো করে হাত কোন আশায় বাড়াইছে। মাবুদ, জীবনের রাত্র কয়টা হায়াতে আছে আমরা জানি না। মাবুদ রে, আমরা গুনাহগার, গুনাহ করেছি, গুনাহগুলো লইয়া মাপের আশায় হাত বাড়াইছি। খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর তুমি আল্লাহ ফেরেশতা কুল লইয়া দুরূদ ও সালাম পাঠ করতেছো, সেই নবীর মায়ার উম্মত লইয়া আমরা দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া, পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ ও সালাম উসিলা করে, আজকের এই মাহফিল উসিলা করে, তোমার ঘর মসজিদের দান উসিলা করে আমাদের জীবনের জানা অজানা মেয়ে পুরুষ সকলের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহ করেছি, তুমি মাফ করবা, সে আশাই তো দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু বইল না। মাবুদ, এই নতুন মসজিদ নির্মাণ, এই দানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আল্লাহ রে, আমি জানি না কার জানি মা নাই রে মা, মাগো এই আদুরের সন্তান রাইখা কই গেলা গো মা। কে জানি মার অভাবী, কে জানি বাবার অভাবী। বাবা, বাবা গো, সারাদিন ভ্যান চালাইছো গো বাবা, রিক্সা চালাইছো, লেবারের কাজ করছো, সারাদিন না খাইয়া দিন কাটাইছো, সিরা লঙ্গি পরে সন্তানের মানুষ করছো গো বাবা। সিরা লঙ্গি পরে সন্তান মানুষ করতে যাইয়া বাবা 7 দিনে একদিন গোসল করেছে। কত কষ্ট বাবার জীবনে সইছে রে সন্তান মানুষ করতে যাইয়া। এই দরদি বাবা কার জানি নাই রে আল্লাহ। মা, মাগো ও মা, পুষ মাঘ মায়া শীতের মধ্যে সন্তান বাড়িতে আসে না, রাত্র 1টা বাজে, তুমি মা দরজাটা খুইলা সন্তানের মায়ায় বিনায়া বিনায়া কাচ্ছ গো মা। বাসা বাড়ির দিকে তাকাইয়া দেখো গো, এ দরজা কার জানি বন্ধ হইয়া গেছে। মাবুদ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি আমার মতো মাও নাই বাবাও নাই। ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেয়ে শাকরা বা পাড়া প্রতিবেশী
আল্লাহ খাস করে এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে মেয়ে পুরুষ যারা ঘুমিয়ে গেছে, আখিরি নবীর উম্মত, সরিষা পরিমাণ ঈমানও যদি থাকে, একে উসিলা করে কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ই আল্লাহ খাস করে আল্লাহ রে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ যারা ভলান্টিয়ারের দায়িত্বে কষ্ট করেছে, আল্লাহ সকলের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। এ আল্লাহ যে ভাই মাহফিলের উদ্যোগ নিয়েছে, আল্লাহ তার উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে লাও। মাহফিলের উসিলায় ওনার বংশধর যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ এই মসজিদে যারা দান করেছে, দান করবে আশা রয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ এলাকার যুবকদেরকে হাসাইন হুসাইনের মতো নবীর আদরের বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ মসজিদের কাজ যারা সাহায্য করেছে, করবে, কথা দিয়েছে, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে কম সময়ে সঠিক সময়ে যেন তাদের ওয়াদা আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইয়া বসে আছে, আমিন আমিন বলতেছে, এতক্ষণ আমি বলছি, এবার তুমি জিগাও তোমার আদুরের বান্দারা কি চায়। আল্লাহ যা যা চায়, মেয়ে পুরুষ ছোট বড় সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ চট্টগ্রাম অলি আল্লাহর দেশ, চট্টগ্রামের জমিনের নিচে যত অলি আল্লাহরা ঘুমিয়ে আছে, আল্লাহ সকল অলিগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেককে ইমানি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ প্রত্যেকের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি, তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে, সহি সালামতে মান সম্মান ইজ্জতে জাগায় জাগায় পৌঁছাইয়া দাও। আলী আকবর দোয়া চাইছে, আল্লাহ আলী আকবরের নামে এক ব্যক্তি দোয়া চাইছেন। আল্লাহ তোমার আদরের বান্দা যে উদ্দেশ্যে দরখাস্ত দোয়া করে চেয়েছে, আল্লাহ তার মনের সকল নেক বাসনা পুরো করে দাও। আল্লাহ বংশধরকে কবরে নাজাত দিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের চেহারা এতিমের দাগ লাগাইও না। আল্লাহ ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি হায়াত বাড়াইয়া দাও। রওশন আকন্দ সাহেব মাহফিলটার জন্য বারবার টেলিফোন করেছে। আল্লাহ এই একটা সুন্দর কাজ করেছে তোমার ঘরের খেদমতে। আল্লাহ তাকে তুমি তোমার ঘর তওয়াফ, তোমার বন্ধুর রওজা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আজকে যারা এই মসজিদের কালেকশনের সময় বসে আছে, পরিবেশ সুন্দর রেখেছে, প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও। এ আল্লাহ প্রত্যেকের ইমানি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা বিদেশ থাকে, আল্লাহ যেই দেশে থাকে, আল্লাহ সহি সালামতে রাখো। যারা বাহিরে যাবে মনের আশা পুরা করে দিও। মসজিদ কমিটিকে তোমার মায়ার কুদরতি হাতে দিলাম। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে তোমার মেহমান হিসাবে কবুল করে লও। এ আল্লাহ খাস করে মসজিদ কমিটির ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দিও। যারা মসজিদে দান করেছে, করবে, কথা দিয়েছে, সকলকে নেক হায়াত বাড়াইয়া দিও।
আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করে লই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। হানিফ ভাইয়া দোয়া চাইছেন, খাস করে বারবার বলতেছে অসুস্থ। আল্লাহ তুমি ইচ্ছা করলে ওষুধ ছাড়া তোমার কুদরতি শক্তি দিয়ে সকল অসুস্থতা দূর করে দিতে পারো। হানিফ ভাইয়া সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ উনি একটু অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যদি আরো অসুস্থ বিমারি থাকেন, আল্লাহ আর যদি বিমারি থাকে সকলকে তুমি সেবা করে দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছেন, এই কবরস্থানে, মসজিদের পাশেই কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে হাজার হাজার মানুষ ঘুমাইতেছে একের পর এক। আল্লাহ প্রত্যেক কবরবাসীকে আল্লাহ মদিনার রওজার সাথে কবরে মদিনার শান্তির ফাইসালা করে দাও। প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও।